বাবা আমি আমার বান্ধবীর বাসায় যাচ্ছি। ঠিক আছে যাও। 1 মিনিট দাঁড়াও। কি ব্যাপার, তুমি তো হিজাবই পরলে না? বাবা আজকে আমি হিজাব পরবো না, আমার তো নতুন জামা কাপড়, গরমে তো একদম ঘেমে যাব। ঘেমে গেলে কিছু করার নাই, তাড়াতাড়ি গিয়ে হিজাব পরো। বাবা বললাম তো আমি হিজাব পরতে পারবো না, আর হিজাব পরলে এমনিতেও কোনো ফায়দা হয় না। আচ্ছা তুমি একটু ওয়েট করো। এই যে ধরো, এই 2টা গ্লাসের মধ্যে চিনি রয়েছে, এই গ্লাসগুলো তুমি ছাদের উপর রেখে আসো, তারপরে তুমি তোমার বান্ধবীর বাসায় যেও। ঠিক আছে বাবা। 1 ঘন্টা পর। ফাতেমা কোথায় তুমি? জি বাবা, তখন যে 2টা চিনির গ্লাস দিয়েছিলাম সেগুলো ছাদের উপর থেকে নিয়ে আসো। ঠিক আছে বাবা। আল্লাহকে ভালোবাসলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। বাবা তাড়াতাড়ি ছাদের উপরে আসো। কি হয়েছে ফাতেমা? যে চিনির গ্লাসের উপরে ঢাকনা দেওয়া হয়নি সেই গ্লাসের উপরে তো পিঁপড়ে জমেছে, আর যে চিনির গ্লাসের উপরে ঢাকনা দিয়েছো সেই চিনির গ্লাসে কিচ্ছু হয়নি। এটাই তো আমি তোমাকে বোঝাতে চাচ্ছি। এই চিনির গ্লাসের উপরে ঢাকনা দেওয়াতে কোনো পিঁপড়ে এবং পোকামাকড় আক্রমণ করতে পারেনি। ঠিক তেমনি ভাবে নারীরা পর্দা করলে এবং হিজাব পরলে আশেপাশে মানুষের খারাপ নজর থেকে বাঁচতে পারবে। ঠিক আছে বাবা, আমি বুঝে গেছি, এখন থেকে আমি প্রতিদিন হিজাব পরবো।